নতুন করে শুল্ক কর বৃদ্ধির নামে নিম্ন মধ্যবিত্তের পকেট কেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেয়া হচ্ছে মহার্ঘ ভাতা। এটিকে চরম বৈষম্যমূলক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এমন সিদ্ধান্তে মূল্যস্ফীতি তো কমবেই না, বরং বাজার পরিস্থিতি আর উত্তপ্ত হওয়ার শঙ্কা তাদের। এ থেকে বের হয়ে কর আদায়ের ভিন্ন পথ খোঁজার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ তথ্য বলছে, অগাস্টের 11.36% খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ডিসেম্বরে দাঁড়িয়েছে 13.80%। কোনোভাবেই বাগে আনতে না পারায় মূল্যস্ফীতির সাথে খাপ খাওয়াতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আসে সরকারের পক্ষ থেকে। তথ্যমতে 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 25% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর জন্য বছরে সরকারকে বাড়তি খরচ গুনতে হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাড়তি এই ব্যয়কে অযৌক্তিক মনে করছেন না অর্থনীতিবিদরা। তবে শুল্ক কর বাড়ানোর নামে বছরে প্রায় অতিরিক্ত 12,000 কোটি টাকা মধ্যবিত্তের পকেট থেকে নেওয়াটাকেও যৌক্তিক বলতে নারাজ তারা। কেবলমাত্র 14 লক্ষ লোককে খুশি করার জন্য পুরো দেশকে খুশি করার মানে হয় না। ওনারা বলুক যে ঠিক আছে, আমরা তোমাদেরকে দেব, আমরা একটু সঠিক জায়গায় পৌঁছিয়ে নিই, আমরা আমাদের যে অর্থনীতিটা আছে সেটা একটু নিজের পায়ে দাঁড়াক, তারপর অবশ্যই মহার্ঘ ভাতাটা দিতে হবে। কিন্তু যে 12,000 কোটি টাকা যেটা উঠবে সেটা যেন কেবলমাত্র নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের কাছ থেকে না নেওয়া হয়, সবাইকে যেন ট্যাক্স নেটের মধ্যে আনা হয়। যে ভ্যাট এমন কতগুলো জিনিসের উপর পড়েছে যেটা নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র লোককে মানে তার ব্যয়ভার বাড়াবে এবং তার জীবনটা কষ্টকর করে তুলবে। যেমন ওষুধ, এলপিজি গ্যাস এবং সিম কার্ড, এই তিনটা থেকে আমি বলবো যে ভ্যাট প্রত্যাহার করে নেওয়াই সমীচীন হবে। অর্থ বিশ্লেষকরা বলছেন, সরকার স্বীকার করুক বা না করুক, মূলত আইএমএফ এর চাপেই রাজস্ব ঘাটতি পূরণে নতুন কর আরোপ করা হয়েছে, যাতে বাড়তি চাপে পিষ্ট হবে নিম্ন ও মধ্যবিত্তরা। সমস্যাটা হচ্ছে সরকার বলছেন যে ওনারা ট্যাক্স এবং ভ্যাট বৃদ্ধি করে সরকারের ঘরে 12,000 কোটি টাকা আসবে অতিরিক্ত। কিন্তু এই 12,000 কোটি টাকাটা কোথায় খরচ হবে? এই 12,000 কোটি টাকা কি সবার জন্য সমভাবে বিতরণ করা হবে? আমাদের নিম্নবিত্তরা কি এটা ভাগ পাবে? সেটা কিন্তু পাচ্ছে না। এর বৃহদাংশ প্রায় 7,000 কোটি টাকা চলে যাচ্ছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতায়। এই পদক্ষেপগুলো সম্পূর্ণ ভুল। এগুলো প্রথমত আইএমএফকে বলে দেওয়া উচিত যে তোমাদের নির্দেশ মতো আমরা কোনো পলিসি গ্রহণ করব না। দ্বিতীয়ত নিজস্ব ফিলসফি অনুযায়ী পলিসি প্রণয়ন করা উচিত এবং সেই জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে ভ্যাট তুলে নেওয়া উচিত। সরকার তো বৈষম্য নিরসনকারী কোনো পদক্ষেপ নিচ্ছে না, কারণ বরঞ্চ সরকারের এই পদক্ষেপে বৈষম্য বাড়ছে। করারোপের বোঝা থেকে বেরিয়ে রাজস্ব ঘাটতি মেটাতে ভিন্ন পথ খোঁজার তাগিদ অর্থনীতিবিদদের। গভর্নমেন্টের কাছে মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।